হ্যালো ফ্রেন্ডস, দেখো খুবই সুন্দর একটি সুতোর রাউন্ড টেবিল ম্যাট তোমাদের জন্য নিয়ে এসেছি। এই কাজটি আমি সুতো দিয়ে করেছি। তো দেখতেই পাচ্ছ অনেক বড় তৈরি করেছি ম্যাটটি। তো এই ম্যাটটি কিভাবে তৈরি করছি সেটি তোমাদের আজকে দেখিয়ে দেবো। এই ম্যাটটি আমি 6টি পার্টে তোমাদের দেখাবো, যেহেতু অনেক বড়, তো তার জন্য 6টি পার্টে তোমাদের দেখিয়ে দেবো। আজকে প্রথম পার্ট দেখাচ্ছি। তো এই সুতো দিয়ে আমি ম্যাটটি দেখো তৈরি করেছি। দেখতেই পাচ্ছ 50 গ্রাম আছে। এই রকম 5-6টি গোলা লেগেছে, আর হুকের সাইজ হচ্ছে 0.6 mm। এই হুকটা দিয়েই আমি তৈরি করেছি আজকের এই ম্যাটটি। তো চলো ম্যাটটি শুরু করি। দেখো প্রথমেই আমি একটা হালকা করে স্লিপ নট দিচ্ছি। এরপরে 4টি চেন তৈরি করব। এই নটটিকে হালকা করে করেছি 2, 3, 4। আর এই যে নটটি হালকা করে করেছিলাম, তো এই নটের ভেতরেই কাটা ঢুকিয়ে দেখো স্লিপ স্টিচ করলাম, ছোট্ট রিং তৈরি করলাম। এরপরে আবার 5টি চেন তৈরি করব। আবারও একটি ডবল ক্রুশ, এবারে 2টি চেন। তো এইভাবে আরও 7টি ডাবল ক্রুশ আর 2টি চেন তৈরি করবা। শুরুতে 5টি চেন, টোটাল 8টি ডাবল ক্রুশ, তাদের মাঝে 2টি করে চেন। দেখো তোমাদের সামনে পুরোটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি ডাবল ক্রুশ করছি, সঙ্গে 2টো করে চেন, আবার একটি ডাবল ক্রুশ, সঙ্গে 2টি চেন। তো এইভাবে টোটাল 8খানা অর্থাৎ 7খানা ডাবল ক্রুশ করব, তাদের মাঝে 2টি করে চেন, আর শুরুতেই 5টি চেন করেছি, যাকে একটি ডাবল ক্রুশ আর 2টি চেন ধরে নিয়ে কাজটি শুরু করতে হবে। তো দেখো আমার এখানে তৈরি হয়ে গেল। এবারে এই যে 5টি চেন তৈরি করেছিলাম, 3rd চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। শেষ হলো প্রথম রাউন্ড। শুরু করব দ্বিতীয় রাউন্ড। এখানেই দেখো 3টি চেন, এই একই জায়গায় আরও একটি ডাবল ক্রুশ করব। এবারে 3টি চেন করব। এবারে প্রথম যে ডাবল ক্রুশ করেছিলাম সেই ডাবল ক্রুশের চেনের ভেতরে 2টি ডাবল ক্রুশ, তারপরে 3টি চেন। তো এইভাবে আরও 6টি একই রকমভাবে তৈরি করে নিতে হবে। 2টি করে ডাবল ক্রুশ, 3টি করে চেন। তো তোমরা দেখতে থাকো, তোমাদের সামনে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো আমি তৈরি করে আবার ফিরে এসেছি। এবার শুরুতে যে 3টি চেন করেছিলাম, 3rd চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করছি। আবারও 3টি চেন তৈরি করব, এবং এই একই জায়গায় আরও একটি ডাবল ক্রুশ। এবারে দ্বিতীয় ডাবল ক্রুশের ভেতরেও 2টি ডাবল ক্রুশ করব, তাহলে টোটাল 4টি ডাবল ক্রুশ হলো। আবারও 3টি চেন তৈরি করব। চলে যাব পরবর্তী ডাবল ক্রুশের ভেতরে 2টি ডাবল ক্রুশ, পরের ডাবল ক্রুশের ভেতরে আবার 2টি ডাবল ক্রুশ, আবার 3টি চেন তৈরি করব। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে আবার ফিরে আসব। এবারে দেখো 3টি চেন তৈরি করে নিয়েছি, 3rd চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করছি। শুরু করব 4 নাম্বার রাউন্ড। শুরুতেই 3টি চেন, এবার এই একই জায়গায় আরও একটি ডাবল ক্রুশ করে নেব। দেখো এখানেই 3টি চেন করব এবং একটি ডাবল ক্রুশ করব। তারপরে যে 2টি ডাবল ক্রুশ আছে তাদের মধ্যে একটি করে ডাবল ক্রুশ করব, এবং শেষ ডাবল ক্রুশের ভেতরে 2টি ডাবল ক্রুশ করব। টোটাল এখানে 6টি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে 3টি চেন, আবার দেখো প্রথম ডাবল ক্রুশের মধ্যে 2টি ডাবল ক্রুশ,
তারপরে দুটি ডাবল ক্রোশের মধ্যে একটি একটি করে আরও দুটি ডাবল ক্রোশ, আর শেষ ডাবল ক্রোশের মধ্যে দুটি ডাবল ক্রোশ, টোটাল 6টি ডাবল ক্রোশ হলো। এবারে 3টি চেন। চলে যাব রাউন্ডের শেষে। আবারও থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবং একই জায়গায় 3টি চেন, একটি ডাবল ক্রোশ তৈরি করে নেব। এরপরে পরপর আরও দুটি ডাবল ক্রোশ তৈরি করব। এবারে দুটি চেন তৈরি করব। আবারও পরপর দুটি ডাবল ক্রোশ, শেষ ডাবল ক্রোশের মধ্যে দুটি ডাবল ক্রোশ করব। টোটাল 4টি ডাবল ক্রোশ, দুটি চেন, 4টি ডাবল ক্রোশ হলো। এবারে আবারও 3টি চেন তৈরি করব। আরও একবার দেখে নাও। প্রথম ডাবল ক্রোশের মধ্যে দুটি ডাবল ক্রোশ, তারপরে একটি একটি করে ডাবল ক্রোশ করব দুবার। এবারে দুটি চেন, আবার দুটো ডাবল ক্রোশ করব, এবং শেষ ডাবল ক্রোশের মধ্যে আবার দুটি ডাবল ক্রোশ, তারপরে আবার 3টি চেন। এই হচ্ছে 5 নাম্বার রাউন্ড। চলে যাব রাউন্ডের শেষে। থার্ড চেনে স্লিপ স্টিচ করব, আবারও 3টি চেন এবং একই জায়গায় একটি ডাবল ক্রোশ। শুরুতেই দুটি ডাবল ক্রোশ হয়ে গেল। এবারে 3টি ডাবল ক্রোশ করব। এবারে 3টি চেন তৈরি করব। 5টি ডাবল ক্রোশ হয়ে গেল। 3টি চেন, আবারও 3টি ডাবল ক্রোশ, চার নাম্বার ডাবল ক্রোশের মধ্যে দুটি ডাবল ক্রোশ করব, তাহলে 5টি ডাবল ক্রোশ হয়ে গেল। আবারও 3টি চেন। আরও একবার দেখে নাও। প্রথম ডাবল ক্রোশের মধ্যে দুটি ডাবল ক্রোশ, তারপরে 3টি ডাবল ক্রোশ, এবারে 3টি চেন, আবার 3টি ডাবল ক্রোশ, চার নাম্বার ডাবল ক্রোশের মধ্যে দুটি ডাবল ক্রোশ, তারপরে 3টি চেন। এই হচ্ছে আমার 6 নাম্বার রাউন্ড। তো 6 নাম্বার রাউন্ড এইভাবে কমপ্লিট করে নিতে হবে। চলে যাব রাউন্ডের শেষে। সাত নাম্বার রাউন্ডে এসে দেখো স্লিপ স্টিচ করে জয়েন্ট করেছি। এবার 3টি চেন আর 4টি ডাবল ক্রোশ করব। টোটাল 5টি ডাবল ক্রোশ হলো। এখানে ইনক্রিজ আর হলো না, তো 5টি ডাবল ক্রোশ হয়ে গেল। 3টি চেন আর 4টি ডাবল ক্রোশ, টোটাল 5টি ডাবল ক্রোশ। তারপরে 3টি চেন করছি। 3টি চেন হয়ে যাওয়ার পরে আবার 5টি ডাবল ক্রোশ করব। এবারে 4টি চেন তৈরি করব। 1 2 3 4, 4টি চেন তৈরি হলো। আবারও 5টি ডাবল ক্রোশ,
3টি চেন, আবার 5টি ডাবল ক্রুশ, দেখো 5টি ডাবল ক্রুশ, এবারে 4টি চেন, আবার 5টি ডাবল ক্রুশ। তো এইভাবেই 7 নাম্বার রাউন্ডটি কমপ্লিট করে নেব। চলে যাব রাউন্ডের শেষে। 3rd চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। আবারও 3টি চেন, তারপরে আবার 4টি ডাবল ক্রুশ, এবারে 2টি চেন করব। 2টি চেন করার পর আবার 5টি ডাবল ক্রুশ, তো 5টি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে দেখো কি করছি, 3টি চেন তৈরি করব, একটি ডাবল ক্রুশ, আবার 3টি চেন, আবার 5টি ডাবল ক্রুশ, এবারে 2টি চেন, আবার 5টি ডাবল ক্রুশ, এবারে 3টি চেন, একটি ডাবল ক্রুশ, আবার 3টি চেন, আবার 5টি ডাবল ক্রুশ, আশা করছি এই রাউন্ডটি বুঝতে পেরেছো। চলে যাব রাউন্ডের শেষে। এবারে রিডিউস করব। তো 3rd চেনে স্লিপ স্টিচ করে আগে জয়েন্ট করে নিতে হবে। শেষ হলো 8 নাম্বার রাউন্ড, শুরু করব 9 নাম্বার রাউন্ড। প্রথমে 2টি চেন, 2টি চেনকে একটি ক্লাস্টার ধরতে হবে, তারপরে ডাবল ক্রুশের চেনের ভেতরে একটি ক্লাস্টার, 2টি লুপকে ওভার করলাম। এবারে 3টি ডাবল ক্রুশ করব, এবারে একটি চেন, আবার 3টি ডাবল ক্রুশ, এরপরে 2টি ক্লাস্টার করব, এবারে 4টি চেন তৈরি করব, দেখো 2টি ক্লাস্টার, এবারে 4টি চেন, আর এই যে নিচে যে একটি ডাবল ক্রুশ করেছিলাম, এখানে 3টি ডাবল ক্রুশ করব। 1 2 3, 3টি ক্লাস্টার হয়ে গেল। আবার 4টি চেন, দুটি ক্লাস্টার, 3টি ডাবল ক্রুশ করব, একটি চেন, আবার 3টি ডাবল ক্রুশ, 2টি ক্লাস্টার, তারপরে 4টি চেন, 3টি ডাবল ক্রুশ, 4টি চেন, এইভাবে করে পুরো রাউন্ড কমপ্লিট করে ফিরে এসেছি। আর শুরুতেই ক্লাস্টার করেছিলাম, তো সেই ক্লাস্টারের টপ চেনে স্লিপ স্টিচ করতে হবে। শেষ হলো 9 নাম্বার রাউন্ড, শুরু করব 10 নাম্বার রাউন্ড। শুরুতেই 2টি চেন, একটি ক্লাস্টার,
এবারে দেখো কি করছি, দুটি ডাবল ক্রুশ, একটি চেন করেছিলাম, সেই চেন স্পেসে আরও একটি ডাবল ক্রুশ, টোটাল 3টি ডাবল ক্রুশ হলো। আরও দুটো ডাবল ক্রুশ করব, তাহলে টোটাল 5টি ডাবল ক্রুশ হলো। এবারে দুটি ক্লাস্টার করব। এবারে 4টি চেন, আর এই যে এখানে 3টি ডাবল ক্রুশ করেছিলাম, দেখো প্রত্যেকটির মধ্যে 2টি করে ডাবল ক্রুশ করব, আর তাদের মাঝে 2টি করে চেন। দেখো 2টি ডাবল ক্রুশ করলাম, এবারে 2টি চেন করব, আবার মাঝের ডাবল ক্রুশের মধ্যে 2টি ডাবল ক্রুশ করব, আবার 2টি চেন, আবার 2টি ডাবল ক্রুশ। 3টি ডাবল ক্রুশের মধ্যে 2টি 2টি করে টোটাল 6টি ডাবল ক্রুশ হলো, আর তাদের মাঝে 2টি করে চেন। আবার 4টি চেন করব। এবারে 2টি ক্লাস্টার, 5টা ডাবল ক্রুশ করব, 1 2, চেন স্পেসে একটি, 3 4 5, 2টি ক্লাস্টার করব। তো এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসব রাউন্ডের শেষে। আর এখানে যে ক্লাস্টার করেছিলাম সেই ক্লাস্টারের টপ চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করছি। শেষ হলো 10 নাম্বার রাউন্ড, শুরু করব 11 নাম্বার রাউন্ড। শুরুতেই আবারও 2টি চেন, একটি ক্লাস্টার করব, এবারে 3টি ডাবল ক্রুশ করব, 2 3, 3টি ডাবল ক্রুশ হলো। এবারে আবার 2টি ক্লাস্টার, শুরুতে 2টি চেন, একটি ক্লাস্টার, 3টি ডাবল ক্রুশ, 2টি ক্লাস্টার তৈরি করে নিলাম। এবারে 4টি চেন তৈরি করব। প্রথম 2টি ডাবল ক্রুশ আছে, তো এই 2টি ডাবল ক্রুশের মধ্যেই দেখো একটি একটি করে 2টি ডাবল ক্রুশ তৈরি করে নিলাম। এবারে 3টি চেন তৈরি করব। প্রথম ডাবল ক্রুশের মধ্যে 2টি ডাবল ক্রুশ করব, দ্বিতীয় ডাবল ক্রুশের মধ্যে আবার 2টি ডাবল ক্রুশ করব, টোটাল এখানে 4টি ডাবল ক্রুশ হলো। আবার 3টি চেন করব, আর এখানে 2টি ডাবল ক্রুশ আছে, একটি একটি করে ডাবল ক্রুশ করব, তাহলে 2টি ডাবল ক্রুশ তৈরি হয়ে গেল। তারপরে 4টি চেন, এবারে 2টি ক্লাস্টার, তিনটি ডাবল ক্রুশ, 1 2 3, এবারে 2টি ক্লাস্টার, চারটি চেন। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে চলে যাব রাউন্ডের শেষে। দেখো যে ক্লাস্টার করেছিলাম, ক্লাস্টারের টপ চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। শুরু করব 12 নাম্বার রাউন্ড। 2টি চেন, একটি ক্লাস্টার, একটি ডাবল ক্রুশ, 2টি ক্লাস্টার, আবার 4টি চেন,
প্রথম ডাবল ক্রুশের মধ্যে দুটি ডাবল ক্রুশ, পরের ডাবল ক্রুশের মধ্যে একটি ডাবল ক্রুশ, টোটাল তিনটি ডাবল ক্রুশ হলো। আবার 3টি চেন। এবারে প্রথম ডাবল ক্রুশের মধ্যে একটি ডাবল ক্রুশ, দ্বিতীয়টির মধ্যে দুটি ডাবল ক্রুশ, আবার 3টি চেন, পরের ডাবল ক্রুশের মধ্যে দুটি ডাবল ক্রুশ, তারপরেরটার মধ্যে একটি ডাবল ক্রুশ, আবার 3টি চেন, প্রথম ডাবল ক্রুশের মধ্যে একটি আর তারপরেরটির মধ্যে দুটি ডাবল ক্রুশ। এবারে 4টি চেন, আবার দুটি ক্লাস্টার, একটি ডাবল ক্রুশ, আবার দুটি ক্লাস্টার, তারপরে আবার 4টি চেন। এই হচ্ছে ডিজাইনটি তৈরি হবে। চলে যাব রাউন্ডের শেষে। দেখো ক্লাস্টার করেছিলাম, তো সেই টপ চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে আবার দুটি চেন করব। শুরু হবে 13 নাম্বার রাউন্ড। দুটি ক্লাস্টার করব, তাহলে দুটি চেনকে একটি ক্লাস্টার ধরে নিয়ে আরও দুটি ক্লাস্টার, টোটাল 3টি ক্লাস্টার হলো, একসঙ্গে ওভার করব। এবারে চেন করব। দেখো আবার 4টি চেন করব, 1 2 3 4, 4টি চেন করলাম। এবারে প্রথম ডাবল ক্রুশের ভেতরে দুটি ডাবল ক্রুশ, তারপরে বাকি আরও দুটি ডাবল ক্রুশ, টোটাল 4টি ডাবল ক্রুশ হলো। এবারে দুটি চেন করব। প্রথম ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, দ্বিতীয়টির ওপরে একটি ডাবল ক্রুশ, তৃতীয় ডাবল ক্রুশের মধ্যে দুটি ডাবল ক্রুশ, টোটাল 4টি ডাবল ক্রুশ হলো। আবারও দুটি চেন, আর এই যে চেন স্পেস ছিল এখানে একটি ডাবল ক্রুশ, আবার দুটি চেন। চলে যাব ডাবল ক্রুশের ওপরে, প্রথমটির মধ্যে দুটি ডাবল ক্রুশ, তারপরে একটি আরও দুটি ডাবল ক্রুশ, দুটি চেন, প্রথম দুটির মধ্যে একটি করে ডাবল ক্রুশ করব, শেষ ডাবল ক্রুশের মধ্যে দুটি ডাবল ক্রুশ, টোটাল 4টি ডাবল ক্রুশ হলো। এবারে 4টি চেন, 3টি ক্লাস্টার করব। আবার 4টি চেন। তো এই হচ্ছে ডিজাইন। চলে যাব রাউন্ডের শেষে। পুরো রাউন্ডটি এইভাবে তৈরি করে নিতে হবে এবং চলে আসলাম রাউন্ডের শেষে। শুরু করব। দেখো এই যে ক্লাস্টার করেছিলাম, টপ চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। এবারে এখান থেকেই কাজটি শুরু করব। তো প্রথমে 3টি চেন এবং তার সঙ্গে আরও 4টি চেন, টোটাল 7টি চেন শুরুতেই করে নিতে হবে। এবার চলে যাব ডাবল ক্রুশের ওপরে। তো 4টি ডাবল ক্রুশ, একটি চেন, 4টি ডাবল ক্রুশ করব, তারপরে একটি চেন, আবার 4টি ডাবল ক্রুশ,
এবারে 3টি চেন করব। এবারে দেখো 3টি চেন করব, আর এই যে নিচে যে একটি ডাবল ক্রোশ ছিল তার উপরে আবার একটি ডাবল ক্রোশ, আবার 3টি চেন, আবারও দেখো 4টি ডাবল ক্রোশ, একটি চেন, আবার 4টি ডাবল ক্রোশ, এবারে 4টি চেন করব, আর এই যে ক্লাস্টার হয়েছিল তার টপ চেনের ভেতরে একটি ডাবল ক্রোশ, আবার 4টি চেন, এবং আবার কাজটি রিপিট করব। চলে যাব রাউন্ডের শেষে, আর এই যেখানে 7টি চেন করেছিলাম 3 নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব। আবারও এই একই জায়গায় দেখো শুরু করব 15 নাম্বার রাউন্ড। একই জায়গায় 3টি চেন, আরও 3টি চেন করব, এবং এই একই জায়গায় একটি ডাবল ক্রোশ করব। এটি একটি ভি জোন তৈরি হলো। এবারে 4টি চেন, দুটি ক্লাস্টার, এবারে 5টি ডাবল ক্রোশ করব। কিভাবে করছি দেখো, এখানে 2টি ডাবল ক্রোশের ওপরে 2টি ডাবল ক্রোশ, একটি চেন করেছিলাম সেখানে একটি ডাবল ক্রোশ, 3টি হলো, আবারও 2টি ডাবল ক্রোশ করব, টোটাল 5টি ডাবল ক্রোশ হলো। এবারে 2টি ক্লাস্টার, আবার 4টি চেন করব, ঠিক এইরকম ভি জোন তৈরি হবে। আবার দেখো 4টি চেন, দেখো 4টি চেন তৈরি করব, চারটি চেন তৈরি হলো। এই যে ডাবল ক্রোশ একটি ছিল সেখানে একটি ডাবল ক্রোশ, 3টি চেন, আবার একটি ডাবল ক্রোশ করব এই একই জায়গায়। দেখো এখানে ভি জোন তৈরি হয়ে গেল, আবার 4টি চেন। এবারে 2টি ক্লাস্টার, এবারে 5টি ডাবল ক্রোশ, দেখো চেন স্পেসেও একটি ডাবল ক্রোশ করব, টোটাল 5টি ডাবল ক্রোশ করব। এবারে 2টি ক্লাস্টার, আবার 4টি চেন, একটি ডাবল ক্রোশ, 3টি চেন, এই একই জায়গায় আরও একটি ডাবল ক্রোশ, আবার একটি ভি জোন তৈরি হলো, তারপর আবার 4টি চেন। এই হচ্ছে ডিজাইন। দেখো এখানে 16টি এইরকম ভি জোন তৈরি হবে। আমি 3টি তোমাদের তৈরি করে দেখিয়েছি। তো এইভাবে চলে আসবো রাউন্ডের শেষে।
এই যে ভি জোন করেছিলাম, 6টি চেন করেছিলাম, গুনে গুনে 3 নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ করব। আজকের ভিডিও এই 16 নাম্বার রাউন্ড পর্যন্তই দেখাবো। দেখো এখান থেকেই 3টি চেন করছি, একটি ডাবল ক্রুশ ধরে নিয়ে, আর এই 3টি চেন আছে 3 চেন স্পেসে 5টি ডাবল ক্রুশ করব। 2 3 4 5, আর ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ। শুরুতে 3টি চেনকে একটি ডাবল ক্রুশ ধরে এখানে টোটাল 7টি ডাবল ক্রুশ হলো। আবারও 4টি চেন, 2টি ক্লাস্টার, 3টি ডাবল ক্রুশ করব। আবার 2টি ক্লাস্টার করব, 4টি চেন করব, 4টি চেন। আরও একবার দেখিয়ে দিচ্ছি, দেখো ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, চেন স্পেসের মধ্যে 5টি ডাবল ক্রুশ, 1 2 3 4 5, 5টি ডাবল ক্রুশ হলো, আর ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, টোটাল 7টি ডাবল ক্রুশ হলো। আবার 4টি চেন করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিও অর্থাৎ পার্ট 2-এ। তো আজকের দেখো এই পর্যন্ত তোমাদের দেখাচ্ছি। তাহলে বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে, খুব শীঘ্রই আমি আপলোড করে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।